জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস ঢাকাতে হওয়ার ব্যাপারে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আলোকপাত করেছি। গত জুমায় পশ্চিমা বিশ্বের মানবাধিকার বলতে যা বোঝায় এর একটা মারাত্মক ক্ষতির দিক আমরা উল্লেখ করেছি। সেটা ছিল সমকামিতা, যা মানবাধিকার দৃষ্টিকোণ থেকে তারা মানুষের অধিকার হিসেবে জ্ঞান করে। পক্ষান্তরে সমকামিতা এটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ এবং হারাম। আজকে আমরা ইসলামের মানবাধিকার আর পশ্চিমা মানবাধিকারের মধ্যে আরেকটি মৌলিক পার্থক্য রয়েছে নারী অধিকারের ব্যাপারে। সেই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আমরা বিশ্লেষণ করব। আমরা বলি ইনশাআল্লাহ ইসলামে নারী অধিকার বনাম পশ্চিমা নারী অধিকার আজকের আমাদের আলোচ্য বিষয়। দেখুন, আমি এই আলোচনার সূত্র যেখান থেকে ধরেছিলাম, আমি শুরুতেই বলেছি ইসলাম নারীদেরকে যে সীমাহীন মর্যাদা দিয়েছে, যে সম্মানটা দিয়েছে, পৃথিবীর কোনো দর্শন নারী জাতিকে এত বড় মর্যাদায় অধিষ্ঠিত করতে পারেনি। ইসলাম নারী জাতির জন্মসূত্রে তার অধিকার নিশ্চিত করেছে। নারী হয়ে জন্ম নেওয়ার পরে কন্যা হিসেবে বাবা যেন তার উপর দয়া কম না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্তবা এবং মর্যাদা, কন্যা সন্তানের ফজিলতের কথা বলে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন নারীদেরকে মর্যাদা দেওয়ার জন্য। হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা পুত্র সন্তান শিশুকালেই সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। কাসেম, তয়্যিব, ইব্রাহিম। কাসেম, তয়্যিব, তাহির, ইব্রাহিম, চারজন পুত্র সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজনই শিশুকালে দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু শিশু সন্তানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনোদিন দোয়া করে বলেন নাই যে আল্লাহ, আমার সব ছেলে সন্তানগুলো মরে গেছে, মেয়ে সন্তানটা বেঁচে আছে, তুমি আমাকে আরো কিছু ছেলে সন্তান দান করো। ছেলে সন্তানের জন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো দোয়া করেন। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, যে সমস্ত কন্যা সন্তান তুমি আমাদেরকে দান করেছ, এই সন্তানগুলোকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। কন্যা সন্তান দ্বারা এই পৃথিবীতে যারা পরীক্ষিত হয়, যাদের কন্যা সন্তান থাকে, কিয়ামতের দিনে এই সন্তানগুলো বাবা মার সামনে ঢাল হয়ে দাঁড়াবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। এভাবে কন্যা সন্তানের অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। কোরআন কি বলে? কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের রয়েছে পুরুষের উপরে সেই রকম অধিকার, যেই রকম অধিকার নারীদের উপর রয়েছে পুরুষের। অধিকারের দিক থেকে একে অপরের অধিকারকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তবে আয়াতের শেষাংশে আল্লাহ পাক বললেন, ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাত। অধিকার সমান থাকলেও নারীদের উপর পুরুষের কিছু দায়িত্ব বেশি। সুবহানাল্লাহ। ইসলামে নারী এবং পুরুষের অধিকারকে সমানভাবে সমান করা হয়েছে, কিন্তু দায়িত্ব পুরুষের কাঁধে বেশি চাপিয়ে দেওয়া হয়েছে। কোন ক্ষেত্রে পুরুষের চেয়ে মর্যাদাগত দিক থেকে নারীকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তবে জেন্ডার ইকুয়ালিটি মানে শুধুমাত্র নারী কিংবা শুধুমাত্র পুরুষ, সেই হিসেবে ইসলাম কাউকে সম্মান কম বেশি করে না।
যে কোন একটা সন্তান সে নারী, এই জন্য শুধু নারী হওয়ার কারণেই সম্মানিত, শুধু পুরুষ এ কারণে কেউ সম্মানিত হয়নি। ইসলামে এই ক্ষেত্রে সম্মানিত হওয়ার একটা মানদণ্ড দিয়েছে সূরা হুজুরাতে। সেই মানদণ্ডটা কি? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছে তাকওয়ার মর্যাদায় সর্বোচ্চ উন্নীত, হোক সে নারী কিংবা পুরুষ, যার অন্তরে তাকওয়া বেশি সেই ব্যক্তি আমার কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ পড়ে। এর মানে ইসলাম নারী এবং পুরুষকে শুধুমাত্র জেন্ডার হিসেবে, শুধু পুরুষ হিসেবে তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, শুধু নারী হিসেবে তিনি ভিন্ন মর্যাদা পাবেন না। তবে কয়েকটা কারণে, কয়েকটা বিষয়ে নারীর অধিকার বেশি দেওয়া হয়েছে, পুরুষের দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অধিকার বেশি কার? নারীর, কিন্তু দায়িত্ব বেশি কার? পুরুষের। বোঝানোর জন্য, এমন এমন কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো আমার মায়েরা বোনেরা এককভাবে পালন করেন, সেখানে পুরুষের দায়িত্ব থাকে না। যেমন সন্তান গর্ভে ধারণ করা যে দায়িত্বটা, এই দায়িত্বের ক্ষেত্রে কি পুরুষরা কি একটুখানি ভাগ নেওয়ার কি কোনো সুযোগ আছে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। যেহেতু মা সন্তানকে গর্ভে ধারণ করে, আর গর্ভ ধারণ করা কি সহজ কাজ না কঠিন কাজ? শুধু কঠিন না, অনেক কঠিন। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাআলা বলেছেন, নারী পুরুষের উপরে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা ফরজ করে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এখানে নারীর জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে, হামালাতুহু কুরহান, মা তাকে গর্ভে ধারণ করেছে, কুরহান মানে কষ্ট করে, ওয়া ওয়াদাআতহু কুরহা, তাকে গর্ভপাত করছে সীমাহীন কষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে দুটা স্পেশাল কারণ উল্লেখ করলেন। এক হচ্ছে তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, আবার গর্ভ থেকে গর্ভপাত করেছে সীমাহীন কষ্ট করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকে গর্ভে ধারণ করা এবং তাকে গর্ভপাত করার পরে টানা 2টা বছর দুগ্ধ পান করিয়েছে। এই তিনটা কষ্ট মা একা করেছে, যেখানে পুরুষের কোনো হাত নাই। এই 3টা কষ্ট মা অতিরিক্ত করার কারণে মায়ের মর্যাদা, ইসলামে অধিকার, এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। এটা যদি বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবাদু ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন, মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি মানুষ হিসেবে সমস্ত মানুষের সাথে আমার মুআমালাতের কিছু হক আছে, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, অধিকার আদায় করা, হুসনে খুলুক, হুসনে মুআমালাত, মুআশারাত করা। পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, যত প্রকারের আত্মীয়তার সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, সেখানে মা আছে, বাবা আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, রক্তের আত্মীয় আছে, দুঃসম্পর্কে আত্মীয় আছে, কলিগ আছে। এই যে নানা কিসিমের মানুষ পৃথিবীতে আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে সর্বাধিক অধিকার কার বেশি? মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি অধিকার কার? প্রশ্ন করা হলো। আল্লাহর নবী জবাবে বললেন, উম্মাকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, মায়ের পরে কার মর্যাদা? হুজুর বলেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের মর্যাদা। তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো,
সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার মর্যাদা? নবীজি বলেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের মর্যাদা। চতুর্থবার জিজ্ঞেস করা হলো সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবীজি বললেন সুম্মা আবা, এরপরে তোমার বাবার মর্যাদা। এখানে কেন তিনটা বার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে? গর্ভে ধারণ করার কষ্ট, গর্ভপাত করার কষ্ট, দুইটা বছর স্তন্য দান করে মা যে সীমাহীন কষ্ট করলেন সন্তানের পেছনে, এই কষ্টের পেছনে বাবার কোনো ভূমিকা না থাকার কারণে এই কষ্টের দরুন মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ইসলাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু শুধু জেন্ডার হিসেবে মর্যাদা ভিন্ন করা হয় না, তার ত্যাগের কারণে, তার কোরবানির কারণে সেখানে 3 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রসঙ্গক্রমে ছোট্ট একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো এই, ইদানিং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জনক এক বক্তা এক সাংবাদিক কর্তৃক প্রশ্নের ইন্টারভিউ, সাক্ষাৎকার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে, অবশ্যই নারী ইনসান পৃথিবীর মানব মণ্ডলীকে আমি হুকুম করেছি মানুষ যেন পিতা মাতার হক আদায় করে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে কষ্টের উপর কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, তাকে 2 বছর দুগ্ধ পালন করেছে। যদি বলেন সুবহানাল্লাহ, দুগ্ধ পান করে তাকে লালিত পালিত করেছেন। এরপরে বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, তোমার বাপ্পার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদের যে কয়টা আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, প্রত্যেকটা আয়াত আল্লাহ বলেন প্রথম নিজের কথা, আমার হক আদায় করো। নিজের হকের আদায় করার পরেই বললেন বাবা মার আনুগত্য করো, আমার আনুগত্য করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইকা, শুধু আমার কৃতজ্ঞতা আদায় করলে হবে না, আমার পরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, কোরআন মাজিদের বক্তব্য অনুযায়ী কি প্রমাণ হলো? আল্লাহ পরে এই পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় অধিকার কার? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলুন। বাবা মার অধিকার সবার পরে। আর এই ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে বাবা মার হক পিছনে, সন্তানের হক পেছনে, বউয়ের হক সবার আগে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বক্তব্য, সবার বক্তব্য শোনা যাবে না। তারই টুপি জুব্বা করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলেম হয় না। কারণ রাস্তাঘাটের হকার যারা আছে তারাও চাপাবাজের দিক থেকে অনেক সময় বক্তাদেরকে ছাড়াইয়া যায়। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এই জন্য আলেম চিনার আগে আর ইলম সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে অবগত হয়ে বক্তব্য শুনবেন, তাহলে দুনিয়া এবং দিন দুটোই নিরাপদ থাকবে। তা না হলে মন গড়া বক্তব্য শুনলে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। এবার শোনেন, বাবা মার অধিকার ইসলাম কত বেশি দিয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আরবিজি ওরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন, আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা ভালো যা কিছুই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে সে খরচ করবা তোমার বাবা মার পেছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালিল ওয়ালিদাইনি, বাবা মার পেছনে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের পেছনে, ওয়াল ইয়াতামা, এতিমদের পেছনে, ওয়াল মাসাকিন, মিসকিনদের পেছনে, ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির তাদেরকে সাহায্য করবে। ওয়া মা তাফআলু মিন খায়রিন, তোমরা কল্যাণ করো যা কিছু করো না কেন, ফা ইন্নাল্লাহা বিহি আলীম, তোমাদের কর্ম সম্পর্কে সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ পাকের কাছে আছে। সব খবর কার কাছে আছে? তাহলে কোরআন মাজিদের আয়াতের মধ্যে জিজ্ঞেস করা হলো, হে রাসূল
এরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন, তারা কি খরচ করবে, আপনি বলে দিন কল্যাণকর উপকারী যা কিছু খরচ করো সবার আগে কার পেছনে খরচ করবে? বাবা মা পেছনে খরচ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলি, ইসলামে বাবা মার অধিকার এত বেশি দেওয়া হয়েছে। এই যে ভণ্ড বক্তা বলেছে না বাবা মার হক পেছনে, বউয়ের হকটাকে সবার আগে, এটা যে কোরআন এবং হাদিস বিরোধী তার কয়েকটা কোরআনের আয়াত আপনাদের সামনে প্রমাণ করেছে। এবার হাদিস দিয়ে আরেকটা প্রমাণ নেই। হাদিসের একটা প্রমাণ তো দিলাম, মান আবার ইয়া রাসূলুল্লাহ, হাদিস থেকে আপনি আরেকটা প্রমাণ গ্রহণ করেন। আবু দাউদ শরীফের হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে বাবার নামে নালিশ করতে। বাবার নামে নালিশ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার সন্তানাদি আছে, স্ত্রী আছে, এতদিন সত্ত্বেও আমার বাবা আমার পারমিশন ছাড়া আমার পকেটে টাকা খরচ করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বাবার নামে তিনি নালিশ করতে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, শুধু তোমার সম্পদ নয়, তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে তোমার সম্পদে তোমার পিতার এমন হক আছে যে তোমার সম্পদ খরচ করতে গেলে তোমার বাবার পারমিশন নিতে হবে না। এই ভণ্ড বক্তাকে বলবো, শরীয়তের মাসালা জানো, স্বামীর পকেট থেকে পয়সা খরচ করতে গেলে বউয়ের পারমিশন নিতে হবে। কথা বলতে হবে, কথা বলে না। স্ত্রী আপনার পকেট থেকে টাকা খরচ করতে গেলে আপনার পারমিশন ছাড়া খরচ করা যায় না। টুকিটাকি খরচ 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা হয়, অসুবিধা নাই, অনুমোদন আছে, কিন্তু মোটা অঙ্কের কোনো টাকা আপনার পকেট থেকে পারমিশন ছাড়া সরাতে পারবে না। কিন্তু বাবা মা সন্তানের সম্পদে এমন হক আছে, মোটা অঙ্কের টাকাও যদি খরচ করে সে অধিকার ইসলাম বাপ মাকে দান করেছে। চিল্লা করে আল্লাহু আকবার। হাদিস বলে বাবা মার এত অধিকার ইসলামে দেওয়া হয়েছে, এত বেশি অধিকার দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, স্ত্রীর কথা অনুযায়ী বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার কোন অধিকার আছে? আরো জোরে বলুন। হাত্তাকে বাবা মা যদি কাফের হয়, বাপ মা যদি মুশরিক হয়, বাপ মা যদি মুরতাদ হয়, বাবা মা যদি নাস্তিক হয়, আরো অনেক নিম্ন ভাষায় বলি, বাবা মা যদি একেবারে দুশ্চরিত্র হয়ে যায়, সন্তান এমন বাপ মার সাথেও খারাপ আচরণ করার অধিকার রাখে না। এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অধিকার বাপ মা সাথে ছিন্ন করা যাবে না, কিন্তু স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, ইসলাম বলেছে ঘা ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। ঠিক কিনা বলেন? বাবা মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীর কথায় বাবা মার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। নিশ্চয়ই আপনাদের ঘটনা মনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ঘরের চৌকাঠটা পরিবর্তন করে ফেলো। এই ইতিহাস আপনাদের সকলের মুখস্থ আছে। এবার তিনি বুঝতে পারলেন চৌকাঠ বলতে কি বুঝিয়েছেন, তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিয়েছিলেন। তাহলে ইসলামের ইতিহাস, কোরআন কারীমের আয়াত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় বাবা মার অধিকার ইসলামে সবার উপরে। কিসের বউর অধিকার? বউর অধিকার তো আছে আপন আপন জায়গায়, ঠিক আছে, কিন্তু সেটা বাপ মার উপরে নয়। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে এই যে ভণ্ড বক্তা বলে বেড়াচ্ছে বউর অধিকার সবার আগে, এই সমস্ত বক্তাদের লাগাম টেনে ধরা দরকার আছে না নাই? এরা বক্তা না, এগুলো জাহেল। এগুলা কি জন্য বলেন? এগুলো জাহেল, মূর্খ। এদের কাছ থেকে ইলম গ্রহণ করা অনিরাপদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। জোরে পড়া আমিন।